বন্ধুরা, ছবি দুটো খেয়াল করুন। এটা হচ্ছে আয়তঘনকের ছবি আর এইটা হচ্ছে ঘনকের ছবি। চলুন আজকের ভিডিওতে আয়তঘনক আর ঘনকের কি পার্থক্য আছে দেখে নিই। প্রথম পার্থক্য হলো আয়তঘনকের প্রত্যেকটা তল আয়তকার হয় আর ঘনকের প্রত্যেকটা তল বর্গাকার হয়, মানে বর্গক্ষেত্রের মতন হয়। দ্বিতীয় পার্থক্য হচ্ছে আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আলাদা হয়, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা অসমান হয়। অন্যরকমভাবে যদি বলি তাহলে আয়তঘনকের মাত্রা তিনটি অসমান হয় আর ঘনকের মাত্রা তিনটি সমান হয়, অর্থাৎ ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হয়। ৩ নম্বর পার্থক্য হলো আয়তঘনকের এই বিপরীত ধারগুলি সমান হয়। দেখুন, এই ধার আর এই ধার সমান, এই ধার আর এই ধার সমান। যদি এইটাকে ভাবি এই আয়তক্ষেত্র বা এই তলটাকে ভাবি, তাহলে এই ধার সমান আর এই ধার সমান। তাহলে আয়তঘনকের বিপরীত ধারগুলি পরস্পর সমান হয় আর ঘনকের সবকটা ধার পরস্পর সমান হয়। যেহেতু এর প্রত্যেকটা তল বর্গাকার, তাহলে প্রত্যেকটা ধার সমান হবে, মানে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয়। তাই ৪ নম্বর পার্থক্য বলতে পারি সমস্ত ঘনক আয়তঘনক। আর ঘনকের ক্ষেত্রে যদি বলি সমস্ত আয়তঘনক ঘনক না। বন্ধুরা, মোটামুটি এই আয়তঘনক এবং ঘনকের মধ্যে এই কটি পার্থক্যই বিদ্যমান। এছাড়া যদি আমরা পার্থক্য বলতে চাই তাহলে আমরা আয়তঘনকের উদাহরণ বলতে পারবো এবং ঘনকের উদাহরণ বললে আরও একটা পার্থক্য আমরা পেয়ে যাব। তা আয়তঘনক আর ঘনকের উদাহরণ নিশ্চয়ই আপনারা জানেন। যদি না জানেন, এই চ্যানেলে ভিডিও আছে আয়তঘনক এবং ঘনক সম্পর্কিত, সেই ভিডিও যদি চান দেখে আসতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। আয়তঘনক এবং ঘনকের পার্থক্য সম্পর্কে আশা করি আপনাদের আর বুঝতে বাকি নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।